হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আগের থেকে সুস্থ আছি, শরীরও ভালো আছে, অনেকটাই বেটার আছি। তো স্নান করে এলাম, এসে দেখতেই পাচ্ছ চুলে এখনও গামছা জড়ানো। এসে এটা আগেই করার দরকার ছিল সকালবেলা, কিন্তু সময় পাইনি। বিছানার চাদরটা বের করে রেখেছিলাম, তো ওটা আর চেঞ্জ করা হয়নি। এবার মনে করছি যে এখনই করে নিই, এখন একটুখানি ফ্রি আছি, তার জন্যে এখন চেঞ্জ করছি। আর দেখো এই জায়গাটা ছিঁড়ে গেছে, মানে কভারটা, ওই যে তোষকের কভারটা ছিঁড়ে গেছে। আর কি করা যাবে, ছেঁড়া গোড়া সব কিছু নিয়ে একটা আবার তোষক বানাতে হবে। সব থেকে বড়ো কথা, প্রত্যেক বছর শীতকালে ভাবি একটা তোষক বানাবো। ছোটো ছোটো তোষক ফোষক হেনা তেনা এসব জোড়া দিয়ে আমার এই খাটে পাতা আছে, মানে ওই এর ওপরে, ম্যাট্রেসের ওপরে এইগুলো পাতা, এগুলো রাখবো কোথায়? তো ম্যাট্রেসের ওপরে তো শোয়া যায় না, সেই জন্যে ওর ওপরে এগুলো পাতা। তো ভেবেছিলাম যে এগুলো সবগুলো ভেঙে একটা একটা বানাবো। যাই হোক, তার থেকে বড় কথা হলো এই ভিডিওটা বানিয়েছিলাম আমি আগের দিন, ঠিক আছে? আগের দিন বানিয়ে ওই যে এখন সেন্সাসের কাজ হচ্ছে না, সেই জন্যে ওই ওর পেছনে দৌড়াতে দৌড়াতে আমি আর এটাকে এডিট করতে পারিনি। এবার যদি বলো এডিট করার কী দরকার ছিল, এডিট করার একটাই কারণে দরকার ছিল, যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখন বাইরে কোথাও জানি না একটু গান টান বাজছিল কাদের বাড়ি, সেই সাউন্ডটা চলে এসছে, তার জন্য ওটাকে পুরো হটিয়ে আমাকে আবার ভয়েস দিতে হয়েছে। তো এই এক সপ্তাহের ওপরে হয়ে গেল আমি বিছানার চাদর পাল্টাই না। আর তোমরা জানোই আমি একটু নিট অ্যান্ড ক্লিন থাকতে পছন্দ করি, সেই জন্যে বিছানার চাদরটা না যতক্ষণ পাল্টাচ্ছি ততক্ষণ আমার শান্তি হচ্ছে না, আমি শুয়ে বসে শান্তি পাচ্ছি না। যার কারণে বালিশের কভারগুলো চেঞ্জ করে ফেলেছিলাম, বাট বেড কভারটা চেঞ্জ করার সময় হয়নি। আর তার উপরে বৃষ্টি হচ্ছে তো রোজই। তোমাদের কার বাড়ির কাছে বৃষ্টি হচ্ছে একটু জানিও কমেন্ট বক্সে। তো আমি হামাগুড়ি দিচ্ছি, কী আর করব। আমার না বিছানার চাদর পাততে খুবই কষ্ট হয়। আর আমার একটু অ্যালার্জির প্রবলেম বলে আমি খাটটাটগুলো সবসময় একটু পরিষ্কার করেই রাখি, ধুলো বালি জমতে দিই না। একদিন অন্তর একদিন আমি মুছি, পরিষ্কার করি, প্রায়ই আমি খাট মুছি। কোনো সময় হয়তো একদিন অন্তর একদিনে হয় না, দুদিন বাদে বাদে হয়, কিন্তু আমার খাটে ধুলো জমতে দিই না। যাই হোক, তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো, বেশ অনেক দিন আগেই নিয়েছিলাম ছেলের জন্য অনলাইন থেকে, তো সেটাকে দেখাবো। অনলাইনের জিনিস সত্যি সবসময় যে খুব ভালো হয় তা না, বা আবার ঠকেও যেতে হয় তাও নয়। তবে এবার না জিনিসটা খুব একটা ভালো হয়নি। ছেলে বলল যে আমি রিটার্ন করব ভেবেছিলাম, বাট ছেলে একটু আবদার করলো বলে, ওর শখের জিনিস, শখ হয়েছে, সেই জন্য আর রিটার্ন করলাম না। বেডটা গুছিয়ে নেওয়ার পরে তোমাদেরকে দেখাবো জিনিসটা কি। তবে ওটা যদি একটু বেশ ভালো হতো তাহলে টেকসই হতো অনেক দিন, তবে মনে হচ্ছে না যে টেকসই হবে। যাই হোক, রেগুলার ভিডিও দেবো বলেও রোজ দিতে পারছি না, এক আধ দিন মাঝখানে গ্যাপ পড়ে যাচ্ছে। একে তো শরীরটা পুরোপুরি ঠিক হয়নি, তার উপরে আবার ওই যে এটা ওটা বাইরের কাজ করতে হচ্ছে, সেখানে সময়, তোমরা সবাই জানো ক্যাফেতে, অনলাইন ক্যাফেতে গেলে সময় সাপেক্ষ সময় লাগে। তার মধ্যে যদি কোনো কাজের যদি সার্ভার ডাউন থাকে তাহলে তো আর কথাই নেই। কালকে আমি 3বার গিয়েছি, 3বার গিয়েও কাজ মেটেনি। ভয়েসটা দিচ্ছি আজকে, তো আজকে সকালবেলা সেই কাজটা আমি বাড়িতে বসে নিজের মোবাইলে করেছি। চলে এসেছি, বিছানা তো গোছানো হয়ে গেল। আর এই যে দেখছো একটা আলমারি টাইপের, এইটা আলমারি নয়, এটা একটা র্যাক কভার দেওয়া, অনলাইনে তোমরা কম বেশি দেখেইছো। তো এটা আমি দেখেছিলাম, ছেলে একটু আবদার করেছিল এটা কেনার জন্য, ওর জিনিসপত্র বই খাতা রাখবে বলে অ্যাকচুয়ালি কেনা, কিন্তু এর যা সঙ্গীন অবস্থা, এতে বই খাতা রাখার পরে উল্টে পড়ে যাচ্ছে। সেই জন্য আমি বললাম বই খাতা রাখতে হবে না, কভার যতক্ষণ দেওয়া, তো তোমার জামা কাপড়গুলো ভাঁজ করে রাখো। এতে করে শখে শখে নিজে জামা কাপড়গুলো রাখবে, আর ছোটো থেকে নিজের জামা কাপড় নিজের ভাঁজ করে রাখার একটা অভ্যাস তৈরি হবে। আর এখানে বস্তা টস্তা দেখতে পাচ্ছ তো, সব বাদ দেওয়া জামা কাপড় একটা বস্তার মধ্যে ভরা হয়েছে। এই বাক্সটার ওপরে সব টাল দেওয়া আছে, এগুলো সব জায়গায় রাখতে হবে।
এইবার দেখো ছেলে আমার গুছিয়ে গুছিয়ে রেখেছে, ছোট্ট মানুষ কিন্তু শিখে যাচ্ছে। এইটাই সবথেকে বড় ব্যাপার যে ও শিখে যাচ্ছে। এইটা দরকারও, প্রত্যেকটা বাড়ির বাচ্চাদেরও না নিজের কাজ একটু একটু করে করা দরকার। চলো বাই বাই, টাটা, পরে আবার দেখা হবে।